যেটা খাওয়া হারাম, মরা ব্যক্তির খানা, এটা খাইতে দেয় সিরিয়াল মিছিল দইরা, বরং না কবরস্থ করার সময় কয় ঘোষণাটা দেন 3 দিন পরে কোন জায়গায় খাওয়ার অনুষ্ঠানটা হবে, দিয়ে দেন, এখনই ঘোষণাটা দেন। লজ্জা শরম থাকার কথা। আর হালাল খাদ্য আকিকা, খালি মাসালা জিজ্ঞাসা, হুজুর আকিকার পশুর গোশত খাওয়া যাবে? এটা জিজ্ঞাসা কখনো মরা ব্যক্তির খাদ্য খাওয়া যাবে? যেটা হারাম এটা জিজ্ঞাসা করে না, যেটা হালাল এটা খালি জিজ্ঞাসা করে। আকিকার গোশত এটা হালাল, সবার জন্য হালাল, ধনী গরিব সবাই খেতে পারবে। মরা ব্যক্তির খাদ্য এটা বড় ধনীরা খেতে পারবে না, এটা খায় মিছিল ধরে গিয়ে, একদম সব ধনীরা সবার আগে গিয়ে খায়। লজ্জা শরমের কথা। কিভাবে লজ্জা দিলে এরপরে আর এগুলো থেকে বাঁচবেন আল্লাহ জানে। যেটা হালাল এটা খায় না, যেটা হারাম খুব মজা করে খায়। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের আকলের মধ্যে আরো একটু বেশি কিছু বাদাম খাওয়ানোর তৌফিক দান করে। বাদাম খাইলে নাকি ব্রেন বাড়ে, মেধা বাড়ে। যাই হোক, খেজুর খেলেও মেধা বাড়ে। তো বলতেছিলাম, মুসলমান হালাল যেটা এটা খায় না, হারাম যেটা এটা খায়, খুব মন দিয়ে খায়। আল্লাহ আমাদেরকে হালাল হারাম এটা আলোচনা করেছি গত জুমার আগের জুমায়, বেছে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন।